নমস্কার, HO3 বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম এবং অভিনন্দন। আজকের নিউজ নিয়ে চলে এসেছি আমরা ক্রিকেট আইপিএলের যে নিউজটা, সেই নিউজটা আজকে আমরা সকালে শুনেছিলাম রণজিৎ মণ্ডলের কাছে, আর এখন আমরা শুনবো আয়ুষ্মান মণ্ডলের কাছে। তো আয়ুষ্মান মণ্ডলের কাছে আমরা সরাসরি জেনে নেবো সরাসরি আজকের কি খেলা আছে, আজকে কি খেলা আছে, কি কবে ফাইনাল, সরাসরি আয়ুষ মণ্ডলকে আমরা জেনে নেবো সরাসরি। আয়ুষ মণ্ডল, তাহলে তুমি বলো আর কি আজকে কার সঙ্গে কার খেলা আছে? গুজরাট ভার্সেস রাজস্থান। বাহ, ঠিক আছে। রাজস্থানে এখনো পর্যন্ত কে কে এগিয়ে মানে মানে রান করেছে বেশি আর কি? বৈভব সূর্যবংশী 15 বছরের ছেলে ভালো প্রদর্শন করছে। তারপর রান করা ক্যাপ্টেন, তারপর কি বলে আরও আছে যুগ জুড়েল ইত্যাদি সব। হ্যাঁ, এবার তাহলে যেটা হচ্ছে আমাদের কথা, সেই কথাটা আমরা সরাসরি আরেকবারও আমরা শুনে নেব। এখনো পর্যন্ত আইপিএলে, আমি কিন্তু আগেও বলি আবারও বলছি, হ্যাঁ, আইপিএলে বেশি রান কে করেছে? কিং কোহলি, বিরাট কোহলি। ওই আর সেকেন্ডটা বলা টাফ, কিন্তু বিরাট কোহলি করেছে জানি 9000 রান করেছে এখনো পর্যন্ত আইপিএলে। আর 9টা সেঞ্চুরি মেরেছে। এই KKR এর বিরুদ্ধে একটা ম্যাচ ছিল, সেখানে সেঞ্চুরিটা করেছে বলে 9টা সেঞ্চুরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ। তাহলে হচ্ছে যে তাহলে যেটা উনি বললো আমরা শুনে নিলাম। এবার আমরা আর একটা কথা শুনবো। সেই কথাটা হচ্ছে মানে এরপরে কি খেলা আছে, কবে খেলা আছে সেটা, আর এরপরে কি মানে ফাইনালের পরে আর কিছু খেলা আছে? হ্যাঁ আছে, মহিলাদের T20 ওয়ার্ল্ড কাপ। মহিলাদের T20 ওয়ার্ল্ড কাপ, ওটা কবে তোমার জানানো আছে? এখনো তো ডেট ভালো করে জানি না, কিন্তু আইপিএল এর পরই হতে পারে সম্ভবত। আচ্ছা, যেটা শুনে নিলাম। আর আইপিএল এর ফাইনালটা কবে হবে তোমার জানা আছে? হ্যাঁ হবে 31শে মার্চ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। কিন্তু নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হতো না খেলাটা, ব্যাঙ্গালোরে হতো। আচ্ছা, চিন্নাস্বামী স্টেডিয়ামে। কিন্তু ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে মানে অনেক লোক বলেছিল ফ্রিতে 10,000টা টিকিট দিতে হবে আমাদেরকে, তবেই হবে। কিন্তু 10,000 টিকিট তো দেওয়া অসম্ভব ফ্রিতে। এটা ঠিক, সেই জন্য আবার বিশ্বের সবথেকে বড় স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাটে হতে চলেছে ফাইনাল। আচ্ছা, যে এটা আর একটা আমি কথা জিজ্ঞাসা করতে পারি তো? আপত্তি নেই তো? এই কথাটা হচ্ছে যে তুমি কোনোদিন স্টেডিয়ামে গেছো খেলার? স্টেডিয়াম? হ্যাঁ, না, আমি যাইনি। আমাদের ঘরের কেউ গেছে? হ্যাঁ, কে গেছে? কাকা। আচ্ছা, কাকা গেছে, ঠিক আছে, বেশ। তোমার কাকাকে জিজ্ঞাসা করবা ওই ক্রিকেট স্টেডিয়ামের মধ্যে কটা পিচ আছে? পিচ 3-4টা আছে। হ্যাঁ, ইডেন ইডেন, কলকাতা। হ্যাঁ, ওখানে পিচ আছে অনেকগুলো। যারা এবার গেছে না তারা বুঝতে পারবে, বা যারা যায়নি তারা বুঝতে পারবে না, তাই না? তো আমরা সবই আমাদের আয়ুষ্মান মণ্ডলের কাছে সবই আমরা জেনে নিলাম। আরও কিছু আমরা ওর কাছ থেকে কথা সংগ্রহ করব, তারপরে আমরা নমস্কার দেবো। বেশ, আমাদের এটাই হচ্ছে লাস্ট কথাটা হচ্ছে যে আমাদের লাস্ট কথাটা এই যে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে, তোমার ওখানে জানা আছে কত লোক আসবে? কত? 1,50,000 এরকম আসবে। আচ্ছা, তুমি কোনদিন গেছো নরেন্দ্র মোদী স্টেডিয়ামে?
আহমেদাবাদে অবস্থিত। আহমেদাবাদে তো অবস্থিত জানি, কিন্তু ওইখানে সবাই যাওয়া সম্ভব না। ওই আহমেদাবাদের লোকই যাবে। তুমি কি যেতে পারবা? হুম, যেতে গেলে অনেকদিন আগে যেতে হবে, টিকিট কাটতে হবে, তখন টিকিটটা আবার আনতে হবে। আনতে হবে। তুমি তো ওইখানে থাকতে পারবা না, তাহলে থাকতে গেলেও পয়সা চাই, চাই কি চাই না? একদম। তো ভিডিওটা হচ্ছে আজকে এতটা পর্যন্ত। আবার আমরা ভিডিও করব, আবহাওয়া নিয়ে কিছু কথা বলবো। নমস্কার।